জিনিসটাকে ভালোবাসা মনে করো, সেটা আসলে ভালোবাসা নয়। তোমাদেরকে লক্ষ্য থেকে বিরত রাখার একটি প্রক্রিয়া, একটি ক্ষণস্থায়ী একটি সুখ, যেটা তোমাদেরকে চিরস্থায়ী ভোগান্তি স্বীকার করে মাত্র। আচ্ছা, একজন কাঁদে আর অন্যজন শুধু সেই কান্নাকে পুঁজি করে মজা নেয়। দেখো তো, তুমি একটা মানুষের জন্য কান্না করছো, আর আরেকজন তোমার সেই কান্নাটাকে পরিহাস বানাচ্ছে। তুমি যাকে ভালোবাসো, তুমি যার জন্য কাঁদো, সে তোমার জন্য কাঁদে না। আর যে তোমাকে ভালোবাসে, সে তোমাকে কাঁদতে দিবে না। 5 মিনিটের কথা বলা, 6 মিনিট পর হাত ধরা, হাতটা ধরলে একটা অনুভূতি, তাই না? কিরকম যেন একটা অনুভূতি। আসলে যারা কচুটি ফুল দেখে নিজেদেরকে সংযত রাখতে পারে না, তারা গোলাপের ঘ্রাণ কিভাবে পাবে? কচুটি ফুল, গাঁদা ফুল, এই ফুলের ঘ্রাণ যদি তুমি সহ্য করতে পারো, তবেই না গোলাপের বাগানে যেতে পারবে, গোলাপের বাগানের একটি গোলাপ গাছের গোলাপ ফুল হতে পারবে। তোমরা যেটাকে ভালোবাসা মনে করো, তোমরা যেটার পিছনে ঘুরো, তোমাদের সময়কে, তোমাদের জীবনকে নষ্ট করছো, সেটা আসলে কিছুই নয়, একটি ক্ষণস্থায়ী সুখ মাত্র, যেটা তোমাদের জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। পৃথিবীতে মা বাবাই তাদের সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে। মা বাবার মতন করে পৃথিবীতে কেউ তাকে ভালোবাসে না। প্রিয় ভাইও বলি না, একটা কথা মনে রাখবা, পৃথিবীতে কোনো কিছুই কারো প্রয়োজন নয়, কেউ কারো প্রয়োজন কখনো হতে পারে না। প্রত্যেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা জিনিসের প্রয়োজন। প্রয়োজনের তাগিদেই প্রতিটি মানুষ মানুষকে, পশুকে, রাষ্ট্রকে। তুমি দেখো, প্রত্যেকটা শৃঙ্খল কিন্তু প্রয়োজনের তাগিদে অন্যজনের প্রয়োজন হয়। সেই পৃথিবী দাঁড়িয়ে সেই বাস্তবতা, প্রতিযোগিতাময় বিশ্বে দাঁড়িয়ে তুমি যেটার জন্য, যে জিনিসের জন্য, যার জন্য সময় নষ্ট করছো, জীবন নষ্ট করছো, সেটা বোকামি ছাড়া আর কি হতে পারে? যেটার জন্য তুমি তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য থেকে সরে যাচ্ছ, তুমি কি একবার চিন্তা করে দেখেছো যে আসলে তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি? তুমি কি এটার জন্য জন্মগ্রহণ করেছো? একদম সত্য কথা বলবা। বোন, আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি ছেলেদেরকে কেন দোষ দিচ্ছেন? আপনি একটা ছেলের সঙ্গে রিলেশন করলেন, 3 মাস 6 মাস কথা বললেন, ফেসবুকে চ্যাট করলেন, ফেসবুকে চ্যাট করার পর হঠাৎ দেখা করলেন, দেখা করার পরে যখন ছেলেটি আপনার হাত দিল, তখন আপনি তাকে কোনো বাধা দিলেন না। সে আপনার হাত দিলে আনন্দ পেল, আপনিও আনন্দ পেলেন, আপনি তাকে কোনো বাধা দিচ্ছেন না। কিংবা আপনি এটাকে বলছেন ভালোবাসা, এটা নোংরামি, এটা কিসের ভালোবাসা? ছেলে যখন একে আপনি সম্পূর্ণ শরীরে স্পর্শ করলো, আপনি তখন বাধা দিলেন না, আপনি বলছেন সেটা ভালোবাসা। কিন্তু যখন আপনি সেই ভালোবাসার নামক প্রকৃতপক্ষে যে পাশবিকতা, নির্মমতা, আপনি যখন জিনিস স্বীকার হলেন, চরিত্র যখন আপনাকে ছেড়ে চলে গেল, চরিত্র মনে করে আপনার যার জন্য চরিত্র হারালেন বোন, সে যখন আপনাকে চরিত্র হিলে মনে করে চলে গেল, আপনি বলছেন যে সব ছেলেরা খারাপ। আসলে কি সব ছেলেরা খারাপ? এটা আপনার মনোভাব খারাপ। সে যখন হাত ধরেছে আপনি বাধা দেননি, সে যখন আপনার সংস্পর্শ করেছে, তখন আপনি বাধা দেননি। সে যখন ছেড়ে চলে গেছে, তখন আপনি পুরো ছেলেদেরকে বিষ দিচ্ছেন যে ছেলেরা খারাপ। আচ্ছা, আপনার তো বিবেক আছে, তাই না? বিবেক হচ্ছে মানুষের সব থেকে বড় আদালত, জানেন? আমি যদি আপনার বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিই, আচ্ছা বলুন তো, সত্যি কি ছেলেরা খারাপ, নাকি আপনার মাইন্ডটা খারাপ ছিল, আপনার সময়টা খারাপ ছিল? আপনি একটা ভুল মানুষকে বেছে নিয়েছেন, আপনি একটা ভুল মানুষের হাত ধরেছেন, আপনি একটা ভুল মানুষের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছেন, আপনি সেটার মাসুল গুনছেন। আসলে ছেলেরা খারাপ নয়, সমাজ সব দোষ দিচ্ছেন, সমাজ খারাপ নয়, খারাপ হচ্ছে আপনি। আপনার চরিত্র হচ্ছে আল্লাহর দেওয়া আমানত, আপনি সেই চরিত্রকে হেফাজত রাখতে পারেননি।
আর আপনি সেই দোষ দিচ্ছেন নিজেকে, নিজেকে কোনো দোষ দিচ্ছেন না, আপনি সেই দোষ দিচ্ছেন সমাজকে, সেই দোষ দিচ্ছেন ছেলেদেরকে, সেই দোষ দিচ্ছেন রাষ্ট্রকে, সেই দোষ দিচ্ছেন মানুষকে। আচ্ছা ভাই, তোমাকে একটা কথা বলি, 6 মাস একটা মেয়ের সাথে কথা বলো, ফেসবুকে চ্যাট করো, রিলেশন করো, তারপরে কি, তারপরে একটা চুলের হাত ধরো, অন্য শরীর স্পর্শ করো, শরীর স্পর্শ করে ফেসবুকে পোস্ট করো যে চরিত্রবান নিয়েছে। আরে ভাই, চরিত্রবান নিয়ে কি আকাশ থেকে উড়ে আসবে? তুমি একটা মেয়ের চরিত্র নষ্ট করছো, আর তুমি চরিত্রবান মেয়ে খোঁজো কেন ভাই? ভাই, তোমার বাড়িতেও তো বোন আছে, তাই না? তোমার তো একটা মায়ের সন্তান। আচ্ছা, আমরা আমরা সবাই চাই, আমিও একটা ভাই, আমরা ভাই হিসেবে সবাই চাই যে প্রত্যেকটা আমাদের বন্ধু যেন ভালো থাকে, আমাদের বন্ধু যেন সুখে থাকে, আমাদের বন্ধু যেন শান্তিতে থাকে, আমাদের বন্ধু যেন চরিত্রবান থাকে। আচ্ছা, আমরা নিজেরা ছেলেরা অন্যদিনের বন্ধুর চরিত্র নষ্ট করে আমাদের নিজেদের বন্ধুদেরকে চরিত্রবান চরিত্রবান মনে করি। আমরা এই বিশ্বাস রাখি যে আমাদের বন্ধু চরিত্রবান থাকবে, পবিত্র থাকবে, কিন্তু আমরা নিজেরা অন্যদিনের বন্ধুকে চরিত্রহীনা করছি। আমরা নিজেরা অন্যদিনের মেয়েকে, অন্য একটি মেয়েকে চরিত্রহীন করছি। সেই মেয়েটা কারো না কারো বউ হবে, কারো না কারো মা হবে, অথচ আমরা আমাদের স্ত্রীকে, আমাদের বউকে, আমাদের সন্তানের মা, ভবিষ্যৎ দিনে মা হবেন, আমাদের মাদেরকে আমরা চরিত্রবান দাবি করি। কিভাবে আমরা অন্যদিনের মেয়েদেরকে চরিত্র নষ্ট করে আমরা নিজেদের চরিত্র কিভাবে সুন্দর দাবি করতে পারি? আরে ভাই, একটা কথা আছে, আল্লাহ বলেছেন যে আল্লাহ যেরকম কুকুর সেরকম মুগুর, আল্লাহ যেরকম মানুষের সাথে ওরকম মানুষটা মিলিয়ে দেয়। তুমি যেরকম অন্যদিনের মেয়ের চরিত্র নষ্ট করছো, তুমি যেমন অন্যদিনের বোনের চরিত্র নষ্ট করছো, তুমি যেমন অন্যদিনের বউয়ের চরিত্র নষ্ট করছো, তুমি যে মেয়ের চরিত্র নষ্ট করছো, সেই মেয়েটাও কারো না কারো বউ হবে, কারো না কারো মা হবে, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, তাই না? তাহলে তুমি যাকে বিয়ে করবে, তোমার স্ত্রী যদি পবিত্র থাকবে, তুমি সেটা কিভাবে আশা করো? তোমার মতো মান তো আরো অনেক মানুষ পোষণ করে, তাই না? তুমি যদি 10টা মেয়ের পেছনে ঘুরো, তোমার বউ দেখবা 15টা বেটা ঘুরে যাওয়া তারপরে আসছে। নিজে চরিত্রবান হয়, সমাজকে দোষ দিও না, দোষ নিজেকে দেয়, নিজের দোষ আগে খুঁজে তারপর সমাজের দোষ খুঁজতে যেও। ভালো থেকো, আল্লাহ হাফেজ। নিজে চরিত্রবান থাকলে সমাজ বদলে যাবে, নিজে বদলে যায়, সমাজ বদলে যাবে। আসসালামু আলাইকুম।